2022 সালে বিশ্বজয়ের মুকুট মাথায় পরে আর্জেন্টিনা 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে তাদের শিরোপা রক্ষা করতে নামবে। সে এক রূপকথার রাত ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে। ফ্রান্সের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ফাইনালে আলবিসেলেস্তেরা তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে 1986 সালে মেক্সিকো জয়ের বহু বছর পর তাদের বিশ্বকাপ জয়ে এক বিশাল আনন্দ বয়ে নিয়ে এসেছিল ভক্তদের মনে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাট্রিক প্রায় লিওনেল স্ক্যালোনির শিষ্যদের স্বপ্ন ভেঙে দিচ্ছিল, কিন্তু গোলপোস্টের নিচে বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজের বীরত্ব আর পেনাল্টি শুটআউটের জাদুতে জয় নিশ্চিত হয় আকাশি সাদা জার্সিধারীদের। এটি ছিল লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের সে পরম আরাধ্য রাজমুকুট। এবারে লাতিন আমেরিকার বাছাই পর্বেও তাদের দাপট ছিল চোখে পড়ার মতো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঘরের মাঠে এবং বাইরে দুইবারই হারিয়ে তারা সবার শীর্ষে থেকে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই আর্জেন্টিনাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। মাত্র 4 বছরে 2টি কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ জয় করে তারা প্রমাণ করেছে যে তারা বর্তমানে এক অপ্রতিরোধ্য শক্তি। এবারের টুর্নামেন্টেও তারা অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে। দলের প্রতিটি পজিশনেই রয়েছে বিশ্বমানের খেলোয়াড়, আর নেতৃত্বে থাকছেন সেই কিংবদন্তি লিওনেল মেসি, যিনি তার শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। বয়স বাড়লেও এমএলএস-এর মাঠে তার ধার একটুও কমেনি, আর তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে। 2026 সালে বিশ্বকাপে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন, এটাই এখন মস্ত বড় এক প্রশ্ন। গোলপোস্টের নিচে 3 কাঠির অতন্দ্র প্রহরী হিসেবে অ্যাস্টন ভিলার প্রাক্তন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে যে দেখা যাবে তা এক কথায় প্রায় নিশ্চিত। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে তার অবদান ভোলার নয়। কোপা আমেরিকা এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টের ফাইনালে তিনি ম্যাচ জেতানো পারফরমেন্স দিয়েছেন। পেনাল্টি শুটআউটে তিনি প্রায় অপরাজেয়। তার মাইন্ড গেম বড় বড় স্ট্রাইকারদেরও মনোবল নাড়িয়ে দিতে পারে। তার ব্যাকআপ হিসেবে দলে থাকতে পারেন অলিম্পিক মার্সেইয়ের জেরেনিমো রুলি এবং ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিটেজ। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। চলুন গত সিজনে নিজ নিজ ক্লাবের হয়ে এই 4 গোলকিপারের কিছু পরিসংখ্যানে চোখ বুলানো যাক। এমিলিয়ানো মার্টিনেজ 32 বছর বয়স, অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন। 2024-25 সিজনে তিনি সর্বমোট 53টি ম্যাচ খেলেছেন, আর তিনি গোল হজম করেছেন সর্বমোট 61টি। তিনি 16টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন। জেরেনিমো রুলি 33 বছর বয়স, তিনি অলিম্পিক মার্সেইয়ের ক্লাবের হয়ে খেলেন। 2024-25 সিজনে তিনি সর্বমোট 34টি ম্যাচ খেলেছেন। 34 ম্যাচে তিনি গোল হজম করেছেন 47টি, আর তিনি 5টি ক্লিন শিট রেখেছেন। ওয়াল্টার বেনিটেজ 32 বছর বয়স, ক্রিস্টাল প্যালেস ক্লাবের হয়ে খেলেন। 2024-25 সিজনে তিনি সর্বমোট 46টি ম্যাচ খেলেছেন। তিনি সর্বমোট 64টি গোল হজম করেছেন, আর তিনি ক্লিন শিট রেখেছেন 10টি ম্যাচ। হুয়ান মুসো 31 বছর বয়স, অ্যাটলেটিকো মাদ্রিদের এই গোলকিপার গত সিজনে সর্বমোট 11টি ম্যাচ খেলেছেন, 8টি গোল হজম করেছেন, আর তিনি 7টি ম্যাচ ক্লিন শিট রেখেছেন। তবে রক্ষণের শেষ প্রাচীর হিসেবে কোচ স্ক্যালোনির প্রথম পছন্দ নিঃসন্দেহে এমিলিয়ানো মার্টিনেজ। তিনি তার যোগ্যতায় বাকিদের চেয়ে নিজেকে এতটাই এগিয়ে রেখেছেন যে এই মুহূর্তে তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী চোখে পড়ছে না। বড় কোনো ইনজুরিতে না পড়লে এমিলিয়ানো মার্টিনেজই হতে যাচ্ছেন আর্জেন্টিনার প্রধান গোলকিপার।